মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমার চ্যানেল ঘরেও বাইরে আপনার আমি ফিরে চলে এসেছি সকাল সকাল। এদিকে দেখো, একটু ঘুম থেকে উঠতে বেলা হয়েছে, বেটুরামের জন্য তাড়াতাড়ি করে খাবার রেডি করে দিয়েছি। আর আজকে আমার বেটুরামের স্কুল আছে মানে আজকে রেজাল্ট আছে। তো খুব সকালে তো নয়, তো 9টার দিকে যেতে হবে। তো 9টা বাড়ি থেকে বেরোচ্ছে, 9টা থেকে 10:30টার মধ্যে যেতে বলেছে। তো সেক্ষেত্রে আমরা এখন ঘড়িতে প্রায় বাজে, রেডি হয়ে গেছি 8:45 এরকম কিছু একটা বাজবে। তো আবার বেটুরামকে দেখো খাবার দিয়ে দিয়েছি, দুধ আর বিস্কিট। ও কিছুই খেতে চাইছিল না, বললাম আমি খাবো না কিছু, আমি এসে খাবো। এটা কোনো কথা হলো? তো যাই হোক, আমি বললাম কিছু অন্তত খেয়ে তো দুধ বিস্কুটটাই ও একটু খেলো। আর এদিকে রেডি হয়ে গেছে, আমিও রেডি হয়ে গেছি। আমি বলছিলাম আমি যাব না, তুই তোর পাপার সাথে যা। তো আমাকে কিছুতেই ছাড়ছে না। তো বলছে না তুমিও চলো, পাপাও চলো, তো দুজনেই একসাথে চলো। আর সারাক্ষণ দেখো ও আমাকে গাল টিপতে থাকে, মজা করতে থাকে। ওকে বারবার বলি, কিন্তু ওই যে ও রেজাল্ট, ওর কোনো টেনশন নেই। ও কিন্তু দিব্যি আছে। দিয়ে তো চলো এবার রেডি হয়ে বেরোনো যাক। তো সকালবেলা আমিও একটুখানি বিস্কিট খাচ্ছি দুটো, আর কিছুই ভালো লাগছে না, ওকে খাবার দিয়েছি। তো আমি শুধু এটুকুই ভাবছি যে এসে এত কাজ কিভাবে সারবো, না গেলেই হতো। আর ও ছেলে কিছুতেই ছাড়ছে না, যেতেও হলো। তো দেখো বেরিয়ে পড়েছি, দেখো এদিকে 10 থেকে অলরেডি নেমে পড়েছি। এরপর টোটো ধরে স্কুলে যেতে হবে। আর এদিকে দেখো ওদের স্কুলে নাকি ওখানে পাইপ ফেটে গেছে, প্রচুর পরিমাণে জল জমে আছে। তো সবাই মানে আগে থেকেই জানতে পেরেছি যে এত জল নাকি মানে বর্ষাকালে যেরকম জল হয় সেরকম জল হয়ে গেছে এখন। তো দেখা যাক, এবার অলরেডি দেখো এই একটু শুরু হয়ে গেছে। তো এরপর থেকে নাকি জলটা প্রচুর বেশি হবে সবাই বলছে। তো সেক্ষেত্রে এসে দেখলাম যে তাই অবস্থা, যাচ্ছে তাই বাজে অবস্থা। বর্ষার সময় যেরকম দুর্ভোগ হয় এখন কিন্তু একদম তাই। তো সেক্ষেত্রে বেটুরামকে তো শু পরাইনি, ওকে স্ট্যাপার পরিয়ে নিয়ে এসেছি, আমরাও স্ট্যাপার পরিয়ে এসেছি। আর এদিকে দেখো কি অবস্থা, জল পেরিয়ে পেরিয়ে ঢোকা হয়েছে। তো আসার সময় তোমাদের সাথে শেয়ার করছি যে কতটা জল। এখন আমি তাড়াতাড়ি করে ব্যাগের মধ্যে ফোনটা ঢুকিয়ে স্কুলের ভেতর ঢুকে গেছি। ওদিকে ওর পাপার সাথে ও এগিয়ে গেছে। আর এইদিকে দেখো স্কুলের যে মাঠটা, এদিকটা দেখো জলে ভর্তি হয়ে গেছে। দেখো কত জল, বর্ষাকালে এরকম জল থাকে সারাক্ষণ। তো এখানে নাকি জলের পাইপ ফেটে গেছে, এত জল জমে আছে। অলরেডি দেখো অনেকেই রেজাল্ট নিয়ে কিন্তু বেরিয়ে আসছে। আমাদের একটু তো আসতে দেরি হয়েছে, কিন্তু সবাই টাইম তো দিয়েছে, সেই মাফিক আমরা ভেবেছি যে ওই টাইমের মধ্যে চলে যাব। তো অলরেডি দেখো সবাই কিন্তু আজকে রেজাল্ট নিয়ে বেরিয়ে যাচ্ছে। আমরা আমার বেটুর ক্লাসরুমে যাচ্ছি, দোতলায় উঠে পড়েছি। প্রত্যেক ক্লাসে দেখো দিচ্ছে। তো আমরা অলরেডি চলে এসেছি। এটা একদম বাচ্চাদের। অলরেডি চলে এসেছি আমার বেটুরামের ক্লাসের ভিতরে। ও তো বেশ মজা পাচ্ছে। দেখো ওর রেজাল্টের জন্য কোনো টেনশনই নেই। যাই হোক, আমরা এদিকে ও এদিক ওদিক ছোটাছুটি করছে। এদিকে তোমাদের দাদা ও রেজাল্ট নিচ্ছে, আমিও একটু দাঁড়িয়ে আছি। ওইদিকে এসে ও দেখছে ওর গাছ ভালোবাসে জানো তো, অনেক গাছ নষ্ট হয়ে গেছে। ওকে আমি অনেক গাছ করে করে দিয়েছি, কিন্তু এই যে দেখো এই একটা সবে রয়েছে। আসলে নষ্ট হয়ে যায় না সেরকম ভাবে। ও এদিকে দেখতে বসেছে ওর রেজাল্ট। তো ভালোই করেছে। ও যদি আর একটু মানে অতিরিক্ত ছটফটে, আর মানে একটু শান্ত হতো, একটু যদি বুঝতো তাহলে আরও বেটার হতো। কিন্তু ভালোই হচ্ছে, যথেষ্ট ভালো হয়েছে। তো খুবই বদমাশ হয়েছে তার জন্য মানে কি বলবো, অতিরিক্ত কথা শোনে না, পড়তে বসে না, বসলে উঠে যায়, এরকম বদমাশগিরি করছে। দোতলা থেকে দেখো কি সুন্দর লাগছে, ভালোও লাগছে, এত জল জমে আছে, দেখতে ভালো লাগছে। কিন্তু কি দুর্ভোগ সে আর বলার কথা না। অলরেডি
ক্লাস থেকে আমরা বেরিয়ে পড়েছি, সবাই একে একে আসছে। দেখো ওদের প্রাইমারি সেকশনে হেড টিচারের সাথে দেখা হয়েছে, কথা বলছে। তো তারপর এবার আমরা বেরিয়ে যাব। দেখো চতুর্দিকে এত ভিতরেও জল। তো দেখো বেরোনোর সময় গেটে বিস্কিট মাজা সবাইকে কিন্তু দিচ্ছে, গার্জেন সহ স্টুডেন্ট সবাইকেই দিচ্ছে। তো অলরেডি এইখান পর্যন্ত, এরপর আবার জলে নামতে হবে, কত জল দেখো। তো সেক্ষেত্রে রীতিমতো ফোন টোন সমস্ত কিছু ভরে তারপর আস্তে আস্তে যেতে হবে, না হলে জলের মধ্যে পড়ে গেলে ব্যাস সব শেষ। তো অলরেডি যারা শু পরে এসেছে অনেকেই জানে না, আবার অনেকেই জানে। আমরা যেমন জানতে পেরেছি, অনেকেই জানে না, এসে দেখছি এরকম অবস্থা। স্বাভাবিক, এই সময় তো জল হওয়ার কথা না। আর আমার বেটু দেখো কীরকম জল ঘাঁটতে থাকে, ও এত জল ঘাঁটে না কি বলবো, অতিরিক্ত বদমাস, সারাক্ষণ শুধু জলের মধ্যে লাফাচ্ছে। পড়ে গেলে যে জামা ভিজে গেলে যে কি করব, মানে ভিজে জামাতে ওকে নিয়ে যেতে হবে, এরকম একটা ব্যাপার। তো আমি অনেক কষ্ট করে ফোনটাকে টিপে ধরেছি, দিয়ে আমি ভাবলাম যে না, তোমাদের সাথে একটু শেয়ার করি। বর্ষার সময় সেটা একটা আলাদা হয়, কিন্তু এই সময় মানে দেখো এত সুন্দর জায়গা, ছুটে বেড়ানো, বাচ্চারা খেলা করে, হ্যান ত্যান, বেশ সামনেটা চতুর্দিকটা বেশি সুন্দর, স্কুলটা সাজানো। কিন্তু এই জলের জন্য কি যাচ্ছে তাই হয়ে আছে, কি বলবো। তো আমি কিন্তু অলরেডি আস্তে আস্তে ধরে তোমাদের সাথে শেয়ার করছি। আর প্রচুর জল, এরকম মানে অনেকটা জায়গা জোরে, স্কুলের ভিতরে যেমন বাইরে সেরকম। তো অলরেডি বেরিয়েছে, দেখো ওর জন্য স্কুলের ড্রেস নিচ্ছি, যেহেতু স্কুলের ড্রেসগুলো অনেক ছোট হয়ে গেছে, যেহেতু আমার বেটুরাম অনেকটা লম্বু হয়ে গেছে। তো সেক্ষেত্রে স্কুলের ড্রেসগুলো ছোট হয়ে গেছে, যে আমার বেটুরাম লম্বা হয়ে গেছে, স্কুলের ড্রেস একই আছে। তো যাই হোক, তো দেখো রেডি সব কিছু নিয়ে নিয়েছি, নিয়ে অলরেডি চেপে পড়েছি, অনেকটা বেলা হয়ে গেছে টোটোতে, এরপর ট্রেন ধরে যেতে হবে। অলরেডি ফেরার পথে দেখো এখানটায় পেয়ারাগুলো বেশ ভালো লাগলো, তার সাথে ভুট্টাগুলো একটু ভালো লাগলো, তো একটু নিয়ে নিলাম। সবজি তার সাথে ভেন্ডিটাও কিন্তু খুব ভালো ছিল। তো পুচুর সঙ্গে সঙ্গে বললে মা ভেন্ডি নাও, পেয়ারা নাও, তো আমি নিয়ে নিলাম। এদিকে দেখো বালিতে নেমে পড়েছি, আর আজকে দেখছি প্রচুর চেকার নেমেছে, প্রচুর সবাইকেই ধরছে অলরেডি, দেখছি এদিক ওদিক। তো বেরিয়ে এলাম, দেখো সবাইকেই দেখছি। আর অলরেডি কি রান্না করব বেলাতে দেখলাম আর এঁচোড় আছে বাড়িতে, কবে থেকেই বেটুরাম বলছে মা একটু এঁচোড় চিংড়ি করো। তো এই বেলার মাছ বাজারটা অনেকটা বেলা পর্যন্ত থাকে, প্রায় 1টা-1:30 পর্যন্ত থাকে। তো আমি ওখানে উঠলাম, তো দেখছি যে হ্যাঁ চিংড়ি মাছ আছে, তো চিংড়ি মাছটা উনি ছাড়িয়ে দিলেন, যাই হোক একটা উপকার হলো। তো অলরেডি এসে স্নান পুজো করলাম, অনেকটা বেলা হয়ে গেছে। তো অলরেডি রান্না কি করব, তো চাপিয়ে দিয়েছি দেখো এঁচোড় চিংড়ি। এদিকে কিন্তু এঁচোড়টা এসে কাটা, তাড়াতাড়ি করে সমস্ত কাজ করে যেটুকু হয় আর কি। অলরেডি এদিকে দেখো রান্নাটা করছি, আর বেটুরাম অলরেডি আমার আর একটা ফোন নিয়ে একটুখানি দেখছে। আর এদিকে দেখো পাট শাক করেছি, ভেন্ডি ভাজা করেছি। এদিকে দেখো আমি আলুটা প্রথমে একদম এঁচোড়টা সিদ্ধ করে নিয়েছি, সিদ্ধ করে নিয়ে তারপর আমি আলুটাকে ভেজে সিদ্ধ করতে দিয়েছি জলের সাথে, যেহেতু তাড়াতাড়ি তারপর তরকারিটা হয়ে যাবে। আর চিংড়ি মাছটা ভেজে অলরেডি দিয়েছি, তারপর মিক্সিতে মশলা করে তরকারিটা চাপিয়ে দিলাম। আর এঁচোড় চিংড়িটা খেতে সত্যিই খুবই ভালো লাগে, আর আমি একেবারে দুবেলা রান্না করে নিচ্ছি। দেখো অলরেডি মোটামুটি এঁচোড়টা হয়ে গেলে তারপর লাস্টে ভাবছি একটু নিমপাতা করব। ওদিকে অল্প একটু জল গরম করতে দিয়েছি, ওই জল গরমটা একটু দেবো, তরকারিটা যেহেতু একটু ফুটে এলে তারপর আমি নামিয়ে নেব। আমার পুচু বেটু খুবই ভালোবাসে খেতে, চিংড়ি মাছটার সাথে এঁচোড়টা খেতে খুবই ভালোবাসে। দেখো আমার কিন্তু হয়েই গেছে। আর চিংড়িটাও কিন্তু বেশ ভালো ছিল, তো 35 টাকা করে শ নিল। তো 300 গ্রাম আমি নিলাম, তো 100 টাকা নিল। তো এটা এঁচোড়টার সাথে, আর এঁচোড়টা খুব বেশি বড় ছিল না, হয়ে গেছে তরকারিটা ভালো।
এদিকে দেখো আমার নিম পাতা ভাবছি করব, আর তার সাথে আমার তরকারিটা কিন্তু পুরো কমপ্লিট হয়ে গেছে। তো তরকারিটা করার শেষে আমি কিন্তু এরপর এঁচোড়টা নামিয়ে নেব। এঁচোড়টা আমার কমপ্লিট হয়ে গেছে। তারপর আমি একটুখানি ভাবছি কড়াইয়ের মধ্যে নিম পাতাটা করে নিই। তো নিম পাতাটা একটুখানি করতে বেশিক্ষণ তো লাগবে না, যেহেতু আমি রোদের মধ্যে শুকিয়ে রেখেছি। এদিকে দেখো আমার কিন্তু ফাইনালি রান্না হয়ে গেছে, অনেকটা দেরি হয়ে গেল। তো চলো এবার ফাইনালি খাবারটা সাজানো হয়ে যাক। এদিকে ছোটো পেঁয়াজ আমার বেটুরাম ছাড়িয়েছে, একদম মাঝের অংশটাকে নিয়েছে, আর তার সাথে নিম পাতা ভাজা করেছি, ভাত সাজিয়ে নিয়েছি। তোমরা তো মোটামুটি জেনেই গেছো যে আমি আজকে কি রান্না করেছি। তো চলো ফাইনালি দেখে নাও কি রান্না করেছি। পাট শাক নিম পাতা, পাট শাক রান্না করেছি, নিম পাতা করেছি, আর সাথে করেছি বেটুরামের জন্য ভেন্ডি ভাজা, যেহেতু ভেন্ডি খেতেও খুব পছন্দ করে। আর তাড়াতাড়ি করে একটুখানি সবজি ডাল করেছি, গাজর ডাঁটা সব কিছু দিয়ে একটু মুগের ডাল করেছি। আর সাথে তোমরা তো জানোই এঁচোড় চিংড়ি করেছি। আজকে দুপুরের মেনু এটুকুই। তো বেটুরাম তো খুব বকবক খুশি, ওর আজকে প্রিয় তরকারি হয়েছে, আর ও তো খুব মজা করে খাবে। আর বিশেষ করে ও সেই থেকে বলছে আমার খুব খিদে পেয়েছে মা, খুব সুন্দর গন্ধ উঠেছে, আমার খিদে পেয়েছে, আমাকে তুমি খেতে দাও। আমি বললাম ঠিক আছে, আর 5 মিনিট দ্বারা, আর 5 মিনিট দ্বারা ওকে এরকম করে 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 আমি রেখে দিয়েছি কিছুটা। তো যাই হোক, অলরেডি আমার খাবার রেডি হয়ে গেছে, ওকে এবার দিয়ে দেবো। আর তার সাথে বলছে মা আমাকে একটু খাইয়ে দেবেন। আমি বললাম আজকে তো চিংড়ি মাছ হয়েছে, তুই নিজ হাতে খাবি না? বলে না, আমাকে একটু খাইয়ে দাও। তো যাই হোক, সকাল থেকে যা কিছু হলো তোমাদের সাথে অল্প অল্প করে শেয়ার করলাম। কীরকম লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা শেয়ার করে দিও, যদি তোমাদের ভালো লাগে ভিডিওটি সাথে থেকে যেও। তো চলো, অলরেডি আমার বেটুরামকে খাওয়াতে বসিয়ে দিয়েছি, ওর খুব খিদে পেয়ে গেছে, আমার বেটুর খুব খিদে পেয়ে গেছে। তো যাই হোক, প্রথমে শাক দিয়ে খাইয়ে বলে মা আমাকে এঁচোড় দিয়ে ভালো করে মাখিয়ে দাও। তো সত্যি ও গরম গরম ভাতের সাথে তরকারিটা মাখিয়ে খেতে খুবই পছন্দ করে, কবে থেকেই আমাকে বলছিল, কিন্তু এই এত ঝামেলার জন্য আমি না ওকে করে দিতে পারছিলাম না। আর এখন সত্যি বাজার টাজার যাওয়া হয় না, বাজার গেলে সব রকম পছন্দ মতো নিয়ে আসা হয়, কিন্তু আমি আর সময় করতে পারছি না, যেতে পারছি না। তো পাশে যেটুকু মানে বাড়ির পাশে যেটুকু আসে সেটুকু নিয়েই আমি এখন সব কিছু করছি, এরকম আর কি করা যাবে। এদিকে দেখো সন্ধেবেলা একটুখানি ওই যে ভুট্টা নিয়ে আসা হয়েছিল, সেই ভুট্টা একটুখানি পুড়িয়ে নিলাম। একটুখানি এদিকে গেছি, দেখছি নিচের দিকটা একটু পুড়ে গেছে, কিন্তু যাই হোক বাকিটা কিন্তু ভালো করে আমি নিয়েছি। আঁচের মধ্যে ভালো হয়, গ্যাসে খুব একটা ভালো হয় না, কিন্তু তাও কি আমাদের তো আর কিছু উপায় নেই, আমাদেরকে গ্যাসে পুড়িয়েই খেতে হবে। তো অলরেডি লেবু আর আমি এই দিয়ে খেয়ে নিলাম।